বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঁচে আদেশ দেন। গত রোববার অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিল। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এখন একটা বিষয়, কিছু আইনজীবীর আসলে কোনো কাজ নাই, বুঝছেন? এরা কেমনে দেশকে অস্থিতিশীল করবে, কেমনে দেশের মধ্যে একটি গ্যাঞ্জাম লাগানো যায়, এটা নিয়ে ব্যতিব্যস্ত। অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হয়েছে, কেন গঠিত হয়েছে, এটা তো আমরা সবাই জানি। যখন একটি সরকার পালিয়ে গেল তখন তো দেশকে চালাতে হবে নাকি? না, চলবে না। তখন ডক্টর ইউনূস কে অনুরোধ করার পরে উনি দায়িত্ব নেয়। আর এখন আমরা সরকার একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব অর্পণ করার পরে এখন তাদের সমস্ত কাজগুলাই এখন ভুল হিসেবে অনেকেই মনে করি। তাহলে কি তাদের দায়িত্ব নেওয়াটা কি তাদের অপরাধ ছিল? এই ধরনের রিট করে কেন রিট করবেন আপনি? আপনার কাজ নাই? বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলোর প্রতি কোনো দায়বদ্ধতা না নিয়ে আপনারা কিভাবে একটা গ্যাঞ্জাম লাগাতে সেটা করেন। এই যে কত অপরাধ হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, শিশু দর্শন হচ্ছে, তারপরে চাঁদাবাজি হচ্ছে, অবকাঠামো কাজে অনেক অনিয়ম হচ্ছে, ভূমি মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, প্রশাসনে কত দুর্নীতি হচ্ছে, সেগুলো নিয়ে রিট করেন। কি করলেন যে ডক্টর ইউনূস সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চায় রিট। কত বড় বড় অপরাধ আছে, এই যে ব্যাংকগুলা খেয়ে ফেলছে এসএলএম গ্রুপ সহ আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়িক গ্রুপ, তাদের বিরুদ্ধে রিট করেন। সেটা পারেন না? কি পারেন? ডক্টর ইউনূস